ও কোটি ডাকিস না, ডাকিস না কোটি ওই কদমটা শুভ বসন্ত সুখের কালে আমার স্বামী যায় যে। বাবু আমি সব কিছু দিয়ে দেবো, আমার টাকা পয়সা আছে সব দিয়ে দেবো, আমার স্বামীকে ফিরিয়ে দিন বাবু, আমার স্বামীকে ফিরিয়ে দিন, আমার স্বামীকে ফিরিয়ে দিন। আরে ও পাশা খেলিব খেলিব আমার মোহনী আশা, কার লইয়া খেলবো পাশা ভবে কে আছি। কাকা কাকা আপনি এসেছেন, সর্বনাশ হয়ে গেছে, পুলিশ আমার স্বামীকে ধরে নিয়ে গেছে। আপনি বিশ্বাস করুন মানিক আমার স্বামী খুন করেনি কাকা, আপনি বিশ্বাস করুন। যে যাবার সে তো চলেই গিয়েছে, তার জন্য বৃথা চিন্তা করে কি লাভ? কাকা আমার স্বামী জেলে গিয়েছে আর আপনি বলছেন আমি চিন্তা করব না? আমার স্বামীকে বাঁচান কাকা। সে তো মানিক হত্যার দায়ে জেলে চলে গিয়েছে, তার আশা বাদ দাও। মানে আপনি কি বলছেন? আমি কিছু বুঝতে পারছি না। তুমি তো না বোঝার মতো মেয়ে নও। আমার সোজা কথাটা তুমি বুঝতে পারছো না। বলুন আপনি কি বলতে চান? আই লাভ ইউ। ছি কাকা, আমি না আপনার মেয়ের সমতুল্য? ও কথা বলতে আপনার জিভটা আড়ষ্ট হয়ে এলো না? আরে মেয়েটি বাদ দাও না। আমার আকাঙ্ক্ষিত, তোমাকে যখন যেদিন প্রথম দেখেছি সেদিনই আমি আমার মনের আয়নাতে তোমাকে রেখেছি। বাদ দাও না, ও জেলে গেছে, সব শেষ, আমি তো আছি। আমাকে নিয়ে তুমি স্বপ্ন দেখো। আপনাকে নিয়ে আমি স্বপ্ন দেখব? অবশ্যই। জানোয়ারটা ঠিকই বলেছে, ওর হাত থেকে বাঁচতে হলে আমাকে তো ছলনার আশ্রয় নিতেই হবে, নইলে বাঁচতে পারবো না। কি ভাবছো? ভাবছি বসুন, বসে বসে কথা বলা যাক, তাই না? বসুন বসুন। সত্যি বলছো? আরে বসুন না। বলছিলাম কি, আমি ভেবে চিন্তে করে দেখেছি আমার স্বামী তো জেলেই চলে গেছে, এখন আর ওর জন্য চোখের পানি ফেলে কোনো লাভ আছে? আমি আপনার সাথে মানে আপনার ঘরেই যাব, আপনাকে আমি বিয়ে করব। সত্যি বলছো? সত্যি। আরে উঠবেন না, বসুন, কথা তো শেষ হয়নি। সত্যি বলছো তুমি? আরে সত্যি। তার আগে আমার 3টি শর্ত আছে। 3টি শর্ত? মাত্র তুমি 10টি শর্ত আমাকে দিতে পারো। 3টি আগে মেনে নিন, বসুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার প্রথম শর্ত হলো, বলো। আপনার ঘরে একটা 12 বছরের যুবতী কন্যা আছে। আছে? তাতে কি হয়েছে? তাকে নির্বাসনে দিতে হবে। কেন কেন? তাকে আবার নির্বাসনে দিতে হবে কেন? বলছিলাম কি, আমি যখন ওই বাড়িতে বউ হয়ে যাব তখন তো সতীনের চেয়ে সতীনের কাটা জ্বালা বেশি, তাই না? তার জন্য বলছিলাম একা থাকাটাই ভালো। আচ্ছা, আমি যদি আমার একমাত্র সন্তান সরবজান বিবিকে নির্বাসনে দেই তাহলে তুমি আমাকে বিয়ে করব? হ্যাঁ করবে তো? হ্যাঁ দিলাম। ঠিক আছে। তোমার দ্বিতীয় শর্ত? আমার দ্বিতীয় শর্ত হলো, আপনার ঘরে স্ত্রী আছে। এখানে বসো না। বসবো তো, ওটা বাসর ঘরে গিয়ে, তাই না?
আগে বসা যায় না, কাজী বংশের মেয়ে তো অনেক নিয়ম কানুন আছে। আচ্ছা শুনুন, আচ্ছা শুনুন। আচ্ছা আমার 2 নাম্বার শর্ত হলো, বলো। আপনার ঘরে স্ত্রী আছে, তাকে তালাক দিতে হবে। ওটাকে আবার তালাক দিতে হবে কেন? ওর মতো আরো 10টি নারী আমি। না না, কি বলা যায়, আজ আমাকে বিয়ে করেছেন, কাল আবার আমাকে রেখে আরেকটা বিয়ে করবেন, তার চেয়ে ও চলেই যাক, আমি আর আপনি একসাথে জীবন কাটাবো। সত্যি বলছো? সত্যি, বসু। সত্যি বলছো? সত্যি, বসু। আচ্ছা, বসু না, এটাও দিলাম। আরেকটা শর্ত রয়েছে। বলো তোমার তৃতীয় শর্ত। আমার তৃতীয় শর্ত হলো, আপনার যে 9 লক্ষ টাকার জমিদারি আছে, আছে। ছোট্ট একটা দলিল করে দিতে হবে। কেন তোমার নামে দলিল করে দিতে হবে কেন? আমি যখন তোমাকে বিবাহ করব তখন এই 9 লক্ষ টাকার জমিদারি তোমার আর আমারই থাকবে, এটা আবার দলিল দিতে হবে কেন? এই তো বুঝলেন না, কারণ আজ বাদে কাল যদি আপনি মরে যান, তাহলে কি আমাকে সম্পদ দেবে, তাই না? তাই বলছিলাম, এখন যদি একেবারে দিয়ে দিন, আচ্ছা আচ্ছা, আপনার থাকে একই কথা। তুমি একটু অপেক্ষা করো, এখনই আমি দানপত্র দলিল নিয়ে আসছি। এখানে বসো, বসো। আমি বসবো? তুমি আমার ঠিক আছে। তুমি আমার পাশে বসো। পাশে? হ্যাঁ হ্যাঁ, পাশে বসো। বসলাম। আরে লেখুন না, বাসর ঘরে যাব তো অবশ্যই। বিয়ে না হলে গায়ে হাত দেওয়া যায় না, পাপ হয়। আমি তাই দেখি না? এটা কি সত্যি তুমি না অন্য কেউ? আমি তো এখন না, আগে দলিল 3খানা দিন, আপনার হাত ধরে আপনার ঘরে চলে যাব তো। সত্যি বলছো? সত্যি, কাজী বংশের মেয়েরা মিথ্যে বলে না। মিথ্যে বলে না না। না, বলে না, তাড়াতাড়ি দিন। আমি মোহাম্মদ চেয়ারম্যান দলালউদ্দিন, পিতামিত মরহম এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করিতেছি যে আমার প্রথমা সন্তান সরবজান বিবিকে 12 বছরের জন্য নির্বাসন দণ্ড প্রদান করিলাম। আমি মোহাম্মদ চেয়ারম্যান দলালউদ্দিন, পিতামিত এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করিতেছি যে আমার স্ত্রী গোলাপজান বিবিকে আমি তালাক প্রদান করিলাম। আমি পাবো তো তোমাকে? অবশ্যই। ওই দলিলটা দিয়ে দিলে আমি আপনার, আপনি আমার। দিন, সত্যি? সত্যি, তাড়াতাড়ি সই করে দিন, আমার আর ভালো লাগছে না। তাড়াতাড়ি দিন। আমি মোহাম্মদ চেয়ারম্যান দলালউদ্দিন, পিতা মৃত এম আলী চৌধুরী, সাং শালগ্রাম, আমি অঙ্গীকারনামা করিতেছি যে আমার 9 লক্ষ টাকার জমিদারি আমি তোমার নামে স্বেচ্ছায় সজ্ঞানে
কারো বিনা প্ররোচনায় তোমার নামে অইল করে দিলাম। খুশি তো তুমি? আমি পাবো তো তোমায়। এই নাও। দেরি করছো কেন? আমার যে আর ভালো লাগছে না। ছোট একটি কাজ বাকি আছে, করব না? আবার কি কাজ? তুমি 3টি শর্ত দিয়েছো, আমি 3টি শর্তই পূরণ করেছি। এখন বসুন না, অল্প একটু কথা বলবো। চেয়ারটা এগিয়ে নিয়ে বসুন। বসা লাগবে আবার? হ্যাঁ, আপনি বসলে আপনার হাত ধরে আমি আপনার বাড়িতে চলে যাব। সত্যি? বসুন বসুন। এই তো আমি চেয়েছিলাম। আল্লাহ, তুমি আমার আশা পূরণ করেছো। মানে আমাদের কাজী বংশে একটা রেওয়াজ আছে, বলবো? বলো। বাসর ঘরে যাওয়ার আগে স্বামীকে সালাম করতে হয়, তাই না? এটা কাজী বংশের রেওয়াজ, তাই নাকি? বেশ ভালো ভালো একটু সালাম ভালো। করে আপনার হাত দুখানা ধরে বাসর ঘরে চলে যাব, কেমন? পা দুখানা বাড়িয়ে দিন। নাও গুনু, আমি তোমার কাছে পা দুটো বাড়িয়ে দিলাম। সত্যি? আমি সালামটা করিয়ে নিই তাহলে, না? হ্যাঁ, শেষবারের মতো সালামটা করিয়ে নিই। আমার আর দেরি সহ্য হচ্ছে না।